খিলাফত ব্যবস্থা হলো সামগ্রিক সারা বিশ্বের জন্য যেই ব্যবস্থা প্রচলিত, এই ব্যবস্থার নাম। তা আমরা শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য কথা বলি না, আমরা একটা দেশের জন্য কথা বলি না, আমরা সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কথা বলি। খিলাফতের পতন কেন হয়েছিল এটা বুঝতে হবে। 1896 সালের কথা। থিওডর হার্জেল, যাকে বলা হয় জায়নবাদী আন্দোলনের প্রধান নেতা। জায়নবাদী আন্দোলন হলো ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন, মানে ওরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তখনকার খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন, বলেছিলেন ফিলিস্তিনের একটা ভূখণ্ড আমাদেরকে দিয়ে দিন, সেখানে আমরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। বিনিময়ে আপনি যত সম্পত্তি চান, আপনি যত টাকা পয়সা চান, যত স্বর্ণ চান, সমস্ত কিছু দিতে আমরা রাজি, তারপরও আমাদেরকে ফিলিস্তিনে একটি ভূখণ্ড দিন। উনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, ইন্নাকুম লাউ দাফাআতুম মিল আদ-দুনিয়া যাহাবান ফালান আকবালা, তোমরা যদি সমস্ত দুনিয়া স্বর্ণ দিয়ে ভরে আমাকে দিয়ে দাও, তারপরও আমি এটা গ্রহণ করব না। কারণ ফাইন্নী লা আস্তাতিউ আন আতাখাল্লা আন শিবরিন ওয়াহিদিন মিন আরদি ফিলিস্তিন, আমি ফিলিস্তিনের একটা বিঘা জমিও তোমাদেরকে দান করব না। কারণ ইন্না আরদা ফিলিস্তিন, ফিলিস্তিনের ভূখণ্ড এটা মিল্কি, আমার সম্পত্তি নয়, এটা হলো মিলকুল উম্মাতিল ইসলামিয়া, এটা হলো সমস্ত মুসলিম উম্মার সম্পত্তি। সুতরাং যেই সম্পত্তি অর্জন করতে গিয়ে আমাদের শহীদরা রক্ত ঝরিয়েছেন, যেই সম্পত্তি অর্জন করতে গিয়ে আমাদের মা বোনদের বুক খালি হয়েছে, সেই ভূখণ্ড থেকে এক বিঘাত পরিমাণ তোমাদেরকে আমি দিব না। থিওডর হার্জেল চিন্তা করলাম, যদি খেলাফত ব্যবস্থা থাকে তাহলে মুসলমানদেরকে নির্যাতন করা যাবে না, ইহুদিদের যেই আলিত স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাহলে কি করতে হবে? খেলাফতকে ধ্বংস করতে হবে। শুরু হয়ে গেল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মাধ্যমেই, বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে তারা 1924 সালে সর্বশেষ কামাল আতাতুর্কের মাধ্যমে খেলাফতকে ধ্বংস করা হয়েছে। খেলাফত ধ্বংসের পরের ইতিহাস আমরা সবাই জানি। যেই খেলাফত থাকা অবস্থায় সারা বিশ্বের, সমগ্র বিশ্বের মধ্যে মুসলিম উম্মার একটা সদস্যের গায়ে হাত দিতে তারা ভয় পেত, রক্ত ঝরানো তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস ছিল না। কিন্তু খেলাফত ধ্বংসের পরে মুসলিম ভূখণ্ড বোমার আঘাতে তামায় পরিণত হয়েছে। আমরা দেখেছি আফগানিস্তানে 20 বছর যাবৎ অসহায় নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, বসনিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, চেচনিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সিরিয়াকে তামায় পরিণত করা হয়েছে, কাশ্মীরকে এটা মৃত্যুকূপে পরিণত করা হয়েছে। এমনই ভাবে প্রত্যেকটা মুসলিম ভূখণ্ডের মধ্যে তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কিন্তু এদের পক্ষে কথা বলার কেউ নাই। জাতিসংঘকে গঠন করা হয়েছে। দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করার পরে তারা দেশ দখল করার পরের দিন সেই দক্ষিণ সুদানকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার কাশ্মীরের মুসলমানরা তারা 60 বছর থেকে বেশি সময় তারা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না। কারণ তাদের কাছে মুসলিম উম্মার রক্তের কোনো দাম নাই। মুসলিম উম্মার রক্তকে হালাল করার জন্যই খেলাফতকে ধ্বংস করা হয়েছিল। এই জন্য যদি সমস্ত মুসলিম উম্মাকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে খেলাফতের কোনো বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র গঠন হবে বাংলাদেশে, কিন্তু ভারতের মুসলমানরা নির্যাতিত থাকবে। ভারতে ইসলাম প্রতিষ্ঠা হবে, পাকিস্তানে নির্যাতন হবে, পাকিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হবে, কাশ্মীরে নির্যাতন হবে। এই জন্য সমগ্র বিশ্বের মুসলিম উম্মার অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি তাদের অধিকারকে নিয়ে সগৌরবে বাঁচতে হয়, তাহলে খেলাফতের কোনো বিকল্প নেই।